মানুষ মারা গেলে দাফন করতে কতদিন বিলম্ব করা যায়? সমাজের বিশেষ কোনো ব্যক্তি হলে আলাদা কোনো বিধান আছে কিনা জানতে চাই। ইসলামী দৃষ্টিভঙ্গি হলেও কোনো মানুষ মারা গেলে যত দ্রুততার সঙ্গে সম্ভব তাকে দাফন করতে হবে। দাফন-কাফন বিলম্ব করা এটা কোরআন এবং হাদিস এর আলোকে ভালো কোনো কাজ নয়। আজকাল বিভিন্নভাবে মানুষকে রেখে দেয়া যায়। হিমাগারে রেখে দেওয়া যায়, বিভিন্নভাবে মানুষকে রেখে দেওয়া যায়। কিন্তু দীর্ঘ সময় পর্যন্ত রেখে তারপরে জানাজা পড়া, এটা মৌলিকভাবে কোরআন এবং হাদিসের যে দৃষ্টিভঙ্গি তার পরিপন্থী। সহিহ বুখারীতে একটা হাদিস বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "আসরিউ বিল জানাজা।" তোমরা মৃত ব্যক্তির জানাজা দ্রুততার সাথে করো। কারণ ফাইন তাকু সালিহাহ, কারণ যে জানাজাটি, যে লাশটি যার, তিনি যদি ভালো মানুষ হয়ে থাকেন, ফাখাইরান তুকাদ্দিমুনহা ইলাইহি, তাহলে সেক্ষেত্রে তাকে জান্নাতে যেতে তুমি বিলম্ব করাচ্ছ, দেরি করে। ওয়াইন তাকু গায়রা যালিক, আর যদি সে খারাপ মানুষ হয়, জাহান্নামী হয়ে থাকে, ফাশাররুন তাদাউনাহু আন রিকাবিকুম, তাহলে দ্রুততার সাথে তোমাদের ঘাট থেকে সেটা মাটিতে দাফন করে দেওয়াটা তোমাদের কর্তব্য এবং কাম্য। তো এইজন্য জানাজা দ্রুত করা উচিত। বিশেষ কোনো ব্যক্তি হলে রেখে দিতে হবে বা রেখে দেওয়া যাবে এমন কোনো নির্দেশনা আলাদা করে নেই। তবে আমাদের এটাও মাথায় রাখতে হবে যে আ বিশেষ কোনো কারণে বিশেষ কোনো কারণে যদি বিলম্ব করতে হয়, তো সেটা জায়েজ আছে, যাতে করে লাশের কোনো অসম্মান না হয়। তার জন্য যতটুকু সম্ভব ততটুকু দ্রুততার সাথে আ আপনার দাফন করার ব্যবস্থা করতে হবে। আ খুব বেশি বিলম্ব করা খেলাফে সুন্নাহ এবং মাকরুহ কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "ইযা মাতা আহাদুকুম ফালা তাহবিসুহু ওয়া আসরি'উ বিহি ইলা কবরিহি।" তাবরানীতে হাদিসটি বর্ণিত হয়েছে। তিনি বলেছেন, "কোন মানুষ মারা গেলে তাকে দ্রুততার সাথে জানাজা দাও এবং তাকে তোমরা আটকে রেখো না। দ্রুততার সাথে তাকে কবরস্থ করো।" এটা ধনী গরিব এবং সাধারণ মানুষ এবং প্রভাবশালী সকলের জন্য একই মাসআলা। এজন্য খুব বেশি বিলম্ব করা অনুচিত। ইসমতে আম্বিয়ার মর্ম কথা কি? নবীদের কি পাপ করার ক্ষমতাই ছিল না? নাকি পাপ করার ক্ষমতা ছিল কিন্তু তারা কখনোই পাপ করেননি? কোরআন সুন্নাহর আলোকে বিস্তারিত জানতে চাই। এ সম্পর্কে আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের দৃষ্টিভঙ্গি হলো যে, ইসমতে আম্বিয়া বা নবীদের নিষ্পাপত্বের মর্মকথা হলো, নবীদের মধ্যে পাপ করার শক্তি সামর্থ্য ছিল, অথচ তারা পাপ করেননি। আল্লাহ তাআলা তাদেরকে সেফ রেখেছেন, নিরাপদে রেখেছেন। তারা কোনো কবিরা গুনাহ করেননি, কোনো সগীরা গুনাহ করেননি, এমন কিছু করেন নাই যেটা তাদের ব্যক্তিত্বের পরিপন্থী হতে পারে। এটি হলো আহলুস সুন্নাহ জামাতের আকীদা এবং আ অনেকে মনে করেন যে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পাপ করার ক্ষমতাই নেই। এটা আহলুস সুন্নাহ জামাতের আকীদা বা বিশ্বাস নয়। এজন্য আ ইমাম মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তিনি মিরকাতুল মাফাতিহে, মিশকাতের ব্যাখ্যা গ্রন্থ, সেখানে তিনি লিখেছেন, "আল আম্বিয়া মাসুমুন ক্বাবলা নবুওয়াত ওয়া বা'দাহা।" নবীগণ নবী হওয়ার, নবুয়তের দায়িত্ব বোঝার আগে এবং তার পরে উভয় জায়গাতেই তারা মাসুম ছিলেন। আন কাবায়েরি যুনুবি ওয়া সাগাইরিহা, কবিরা গুনাহ এবং সগীরা গুনাহ উভয়গুলো থেকে, ওয়ালাউ সাহওয়ান আলা মা হুয়াল হাক্কু ইনদাল মুহাক্কিকিন, এমনকি ভুলেও তারা কোনো গুনাহ করেননি। তো কিছু মানুষ যারা মনে করেন যে নবীদের আ গুনাহ করার ক্ষমতাই ছিল না, সেটা ভুল ধারণা। মূলত তারা গুনাহ করেননি, ক্ষমতা তাদের ছিল। এটাই হলো আ আপনার আহলে সুন্নাহ জামাতের আকীদা। এরপরে এক বোন লিখেছেন, "আমার পেটে ১ মাসের বাচ্চা, স্বামী কোনোভাবেই রাখতে দিচ্ছে না। নষ্ট করলে আমার গুনাহ হবে কিনা?" জীবিকার ভয়ে সন্তান নষ্ট করা হারাম। আল্লাহ তাআলা বলেছেন, "লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক।" রিজিকের ভয়ে তোমাদের সন্তানদেরকে তোমরা হত্যা করো না। যদি জীবিকার ভয়ে না হয়ে বরং গ্রহণযোগ্য কোনো ওজরের কারণে বাচ্চা নষ্ট করতে হয়, তাহলে সেক্ষেত্রে সন্তানের মধ্যে প্রাণ সঞ্চারিত হওয়ার আগ পর্যন্ত সেটা আ যদি নষ্ট করা হয়, সেটা জায়েজ আছে, যদি গ্রহণযোগ্য ওজরের কারণে, মায়ের জীবনকে বাঁচাবার জন্য এরকম কোনো ইস্যু যদি থাকে। আর এর বাইরে গ্রহণযোগ্য ওজর আ যদি থাকেও, তারপরও বাচ্চার মধ্যে প্রাণ সঞ্চারিত হওয়ার পর আর সে বাচ্চা নষ্ট করা জায়েজ নয়। অতএব এরকম নির্দেশনা যদি স্বামীও দেয়, সেটাও শোনা যাবে না। প্রয়োজনে আপনি সর্বোচ্চ তার সাথে ফাইট করে বা সংগ্রাম করে, চেষ্টা করে হলেও আপনাকে চেষ্টা করতে হবে। একান্ত নিরুপায় হয়ে গেছেন আপনি, আপনাকে বাধ্য করা হয়েছে, আপনার সকল চেষ্টার পর আপনি পারেন নাই, দেয়ালে পিঠ ঠেকে গেছে, জোর করে আপনাকে দিয়ে করানো হয়েছে, তাহলে সেক্ষেত্রে আশা করা যায় আল্লাহর কাছে আপনার দায় থাকবে না। কিন্তু এক্ষেত্রেও আপনার সর্বশেষ বিন্দু পর্যন্ত আপনাকে চেষ্টা করতে হবে হারাম থেকে বাঁচার জন্য। কারণ লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর অবাধ্য হয়ে পৃথিবীতে কারোর কথা শোনা যাবে না। সেটা হোক স্বামী, হোক মা, হোক বাবা। সবার কথাই শোনা যাবে ততক্ষণ যতক্ষণ আল্লাহর নির্দেশের মধ্যে থাকে।